আজকে আমি কথা বলবো মালয়েশিয়াতে আসার পূর্বে আপনাকে অবশ্যই যে ৩টি বিষয় জানতে হবে। স্টেপ নাম্বার 1 যেটি আপনাকে অবশ্যই জানতে হবে সেটি হলো মালয়েশিয়াতে পার্ট টাইম জব ইল্লিগ্যাল। ২ নাম্বার যেটি আপনাকে অবশ্যই জানতে হবে সেটি হলো মালয়েশিয়াতে কোনো ধরনের পিআর সিস্টেম নাই। ৩ নাম্বার যে স্টেপটি অবশ্যই জেনে আসতে হবে সেটি হলো আপনি যদি মালয়েশিয়াতে একান্তই আসতে চান, আপনি যে পড়াশোনার উদ্দেশ্যে আসবেন মালয়েশিয়াতে, আপনাকে অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী, আপনার ইন্টারেস্ট অনুযায়ী সাবজেক্ট সিলেক্ট করে দেন মালয়েশিয়াতে আসতে হবে। এবং দেখা যাবে আপনি মালয়েশিয়াতে পড়াশোনা শেষ করলেন কিংবা মালয়েশিয়াতে আসার পরেও আপনার যে মূল উদ্দেশ্য এর সঙ্গে সেটি মিল থাকবে না, শেষ পর্যন্ত আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন। আর আরেকটি ইম্পর্ট্যান্ট কথা সেটা হলো আপনার পড়াশোনা যেদিন শেষ হবে ঠিক সেই মুহূর্তে থেকে আপনি আর মালয়েশিয়াতে থাকতে পারবেন না। আপনি সর্বোচ্চ ১ দিন ২ দিন থাকতে পারবেন, এরপর আপনাকে মালয়েশিয়ার ভিসাটা ক্যান্সেল করে আপনাকে দেশে ফেরত যেতে হবে। আজকে আমি কথা বলবো মালয়েশিয়াতে আসার পূর্বে আপনাকে অবশ্যই যে ৩টি বিষয় জানতে হবে। আপনি যদি মালয়েশিয়াতে আসার পূর্বে এই ৩টি বিষয় না জেনে আসেন, তবে আপনি ইন ফিউচার মালয়েশিয়াতে ভালো কিছু করতে পারবেন না কিংবা মালয়েশিয়াতে সার্ভাইভ করতে পারবেন না। এবং দেখা যাবে আপনি মালয়েশিয়াতে পড়াশোনা শেষ করলেন কিংবা মালয়েশিয়াতে আসার পরেও আপনার যে মূল উদ্দেশ্য এর সঙ্গে সেটি মিল থাকবে না, শেষ পর্যন্ত আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন। তাই আসুন আমি বলি কোন ৩টি কারণ না জানা পর্যন্ত আপনার মালয়েশিয়াতে আসা উচিত না। স্টেপ নাম্বার 1 যেটি আপনাকে অবশ্যই জানতে হবে সেটি হলো মালয়েশিয়াতে পার্ট টাইম জব ইল্লিগ্যাল। আই রিপিট এগেইন, মালয়েশিয়াতে পার্ট টাইম জব ইল্লিগ্যাল। অনেক স্টুডেন্ট মনে করেন আমি অ্যাব্রোডে যাওয়ার পর আমি সেখানে পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করব এবং পার্ট টাইম জবের যে ইনকাম এটি দিয়ে আমার লিভিং কস্ট এবং টিউশন ফি বছর শেষে পরিশোধ করব। এটি সাধারণত ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা বিভিন্ন দেশে হয়ে থাকে সচরাচর, কিন্তু মালয়েশিয়াতে পুরোটাই উল্টো। মালয়েশিয়া এশিয়ান কান্ট্রি এবং এই মালয়েশিয়াতে ওয়ার্কিং স্টুডেন্ট ওয়ার্ক এবং স্টুডেন্ট ভিসা থাকা অবস্থায় আপনি পার্ট টাইম জব করতে পারবেন না। এজন্য আপনাকে ডিপেন্ডেন্ট হতে হবে পুরোপুরি ফ্যামিলির উপর। তবে মালয়েশিয়াতে যে টোটাল কস্ট এটা বাংলাদেশের চেয়ে অল্প কিছু বেশি, খুব আহামরি বেশি না, এজন্য মালয়েশিয়াতে স্টুডেন্টরা সার্ভাইভ করতে পারে। ২ নম্বর যেটি আপনাকে অবশ্যই জানতে হবে সেটি হলো মালয়েশিয়াতে কোনো ধরনের পিআর সিস্টেম নাই। ইউরোপিয়ান যেসব কান্ট্রিগুলো রয়েছে সেসব কান্ট্রিতে দেখা যায় যে আপনি সেই দেশে ৫ বছর কিংবা ৬ বছর, কান্ট্রি ভেদে ৫ থেকে ৭ বছরের মতো স্টে করলে সেখানে আপনাদের পিআর সিস্টেম রয়েছে। বিশেষ করে জার্মানিতে পিআরের জন্য অনেক বিখ্যাত, আয়ারল্যান্ড অনেক বিখ্যাত, যেগুলোতে সাধারণত স্টুডেন্টরা পড়াশোনা শেষ করলে জব ক্যাটাগরি অনুযায়ী সেই দেশে একটি নির্দিষ্ট সময় অবস্থান করলে পিআর দেয়। কিন্তু মালয়েশিয়াতে আপনি পড়াশোনা শেষ করার পর আপনি কোনোভাবেই পিআর পাবেন না। আপনি মালয়েশিয়াতে ৫ বছর থাকুন কিংবা ১০ বছর থাকুন কিংবা আপনার মালয়েশিয়াতে যত ভালো একটি জব থাক, আপনি মালয়েশিয়াতে পিআর পাবেন না। অর্থাৎ আপনাকে মালয়েশিয়াতে পড়াশোনার উদ্দেশ্যে আসতে হবে, এখানে সেটেলমেন্টের উদ্দেশ্যে না। আপনি যদি এখানে ব্যাচেলর করেন, মাস্টার্স করেন, পিএইচডি করেন, ইভেন পাশাপাশি একটি ভালো মানের জব করেন এবং আপনার যে স্টাডি রিলেটেড জব পেয়ে যান, তারপরও মালয়েশিয়াতে আপনি পিআর পাবেন না বা পার্মানেন্ট রেসিডেন্স পাবেন না। এটি মালয়েশিয়াতে কোনোভাবেই সম্ভব না। এটি মালয়েশিয়ার যে ইমিগ্রেশন পলিসি রয়েছে এটার মধ্যে নেই। তবে মালয়েশিয়াতে আপনাকে স্টে করতে হলে তাহলে কীভাবে থাকতে হবে? আপনি যদি পড়াশোনা শেষ করে এখানে জব করতে চান, আপনি যদি পড়াশোনা শেষ করে এখানে থাকতে চান, অবশ্যই আপনার জব রিলেটেড ভিসা কিংবা আপনি যদি এখানে বিজনেস করতে চান আপনার বিজনেস রিলেটেড ভিসা, অর্থাৎ আপনার সেই ফিল্ড অনুযায়ী ভিসা নিয়ে মালয়েশিয়াতে অবস্থান করতে হবে। আর আরেকটি ইম্পর্ট্যান্ট কথা সেটা হলো আপনার পড়াশোনা যেদিন শেষ হবে ঠিক সেই মুহূর্তে থেকে আপনার মালয়েশিয়াতে থাকতে পারবেন না। আপনি সর্বোচ্চ ১ দিন ২ দিন থাকতে পারবেন, এরপর আপনাকে মালয়েশিয়ার ভিসাটা ক্যান্সেল করে আপনাকে দেশে ফেরত যেতে হবে। আপনি যদি মালয়েশিয়াতে অবস্থান করতেই চান তবে আপনাকে দেশে যাওয়ার পরে আপনার জব রিলেটেড হোক, আপনার যে কোনো রিলেটেড একটি নতুন ভিসা নিয়ে দেন আবার মালয়েশিয়াতে আসতে হবে। আপনি পড়াশোনা শেষ করে একদম মালয়েশিয়াতে কোনোভাবেই থেকে যেতে পারবেন না। আপনাকে মালয়েশিয়া আসার পূর্বে ৩ নাম্বার যে স্টেপটি অবশ্যই জেনে আসতে হবে সেটি হলো আপনি যদি মালয়েশিয়াতে একান্তই আসতে চান, আপনি যে পড়াশোনার উদ্দেশ্যে আসবেন মালয়েশিয়াতে,
আপনাকে অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী, আপনার ইন্টারেস্ট অনুযায়ী সাবজেক্ট সিলেক্ট করে দেন মালয়েশিয়াতে আসতে হবে। আপনি যদি মনে করেন মালয়েশিয়াতে আসার পর কোনো না কোনোভাবে আপনি যদি ভুল সাবজেক্ট সিলেক্ট করে মালয়েশিয়াতে চলে আসেন একবার, তবে আপনি কিন্তু কোনোভাবেই সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন না। সাপোজ আপনি যদি কোনোভাবে আইটি ফিল্ডে চলে আসেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে চলে আসেন, আপনার মনে হলো মালয়েশিয়াতে আসার পর আপনার এই ফিল্ডে ইন্টারেস্ট না, আপনি হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করবেন, এটা মালয়েশিয়াতে কোনোভাবে পসিবল না। হ্যাঁ, পসিবল কিভাবে? আপনাকে অবশ্যই মালয়েশিয়ার যে বর্তমান স্টুডেন্ট ভিসা, এটি ক্যান্সেল করে বাংলাদেশে গিয়ে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে, সেই আপনার হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্ট বা আপনার পছন্দ অনুযায়ী সাবজেক্ট চেঞ্জ করতে। অনেক স্টুডেন্ট দেখেছি যারা মালয়েশিয়াতে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে চলে আসে, যেমন সাইবার সিকিউরিটি একটা অনেক হাইপের সাবজেক্ট। অনেক স্টুডেন্ট মনে করে সাইবার সিকিউরিটি, ওয়াও দ্যাটস কুল, আমি গিয়ে ভালো করে পড়াশোনা করবো, ইন ফিউচার ইউরোপে সেটেল হবো। কিন্তু আসল বাস্তবতা হয় কি, যখন একটা স্টুডেন্ট সাইবার সিকিউরিটি নিয়ে ফেলে কোনো কিছু না জেনেই, তখন দেখে এই সাবজেক্ট অনেক কঠিন। ঠিক সেই মুহূর্তে স্টুডেন্ট রিয়েলাইজ করে এই সাবজেক্টটা আমার জন্য উপযুক্ত না, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিফট হবো বা আইটিতে শিফট হবো অথবা মাল্টিমিডিয়াতে শিফট হবো। কিন্তু সেটি কোনোভাবে সম্ভব হয় না। এটা তখনই সম্ভব যখন একটি স্টুডেন্ট সাবজেক্ট চেঞ্জ করতে চায়, তাকে তার বর্তমান স্টুডেন্ট ভিসা ক্যান্সেল করে এগেইন বাংলাদেশে গিয়ে আবার মালয়েশিয়াতে তার ইন্টারেস্ট অনুযায়ী সাবজেক্টে আসতে হবে, যেটা অনেক ব্যয়বহুল একটি ব্যাপার। কারণ মালয়েশিয়াতে যে ইমিগ্রেশন পলিসি রয়েছে, এখানে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফি দিতে হয়, যেটি প্রায় 2,40,000 থেকে 2,50,000 টাকা। পাশাপাশি যে টোটাল প্রসেস রয়েছে, সেখানে প্রায় আপনার 5 থেকে 6 লক্ষ টাকা বেশি খরচ হয়ে যাবে, অর্থাৎ আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাই মালয়েশিয়াতে আসার পূর্বে অবশ্যই আপনাকে প্রপার গাইডলাইন মেনে এবং আপনার সঠিক একটা পরিকল্পনা করে তারপরে মালয়েশিয়াতে আসতে হবে, নয়তোবা আপনাকে পস্তাতে হবে সারা জীবন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।